ব্রিটিশ বিরোধী তিতুমিরের বাঁশের কেল্লা, সেইখান থেকে চেতনার শুরু হয়েছিল। চেতনা এমন এক বিস্ফোরণ যা বাড়তেই থাকে, কখনোই কমে না। আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা সমর্থন করেছিলেন, তারা এই বাংলাদেশের সিংহভাগ মানুষ। সামান্য কিছু দেশীয় আন্তর্জাতিক দালাল ছাড়া সবাই জুলাই আগস্টের যোদ্ধা বলে আমরা মনে করি। বাংলাদেশ ছাত্র জনতা পার্টি গবেষণা করে দেখেছে 54 বছরের ইতিহাসে পৃথিবীর পরিবর্তন। যারা মৎস্য শিকারী ছিল তারা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক হয়েছে এই 54 বছরে। কিন্তু আমাদের ভাগ্য, দেশীয় আন্তর্জাতিক দালালেরা চেপে ধরেছে আমাদের গলা। আর কত ধর্ষণ সহ্য করবেন, আর কত নির্যাতন চাঁদাবাজ সহ্য করবেন? সময় এসেছে রুখে দাঁড়াবার, সময় এসেছে এই 54 বছরের সুদ উদ্ধার করার। সারা বাংলাদেশে বাংলাদেশ ছাত্র জনতা পার্টি গবেষণা করে দেখেছে যে জুলাই সনদে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, দর্শন দিয়েছেন, চাঁদাবাজি শিকার হয়েছেন, এইটা যদি আর না সহ্য করতে চান, তাহলে এই জুলাই সনদকে গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত না করলে এই ফ্যাসিস্টরা পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই, বাংলাদেশ থেকেও বিলুপ্ত হয় নাই। আপনারা স্পেনের ব্যাপারটা চিন্তা করে দেখেন, 700 বছর পরে মুসলমানদের কিভাবে নির্যাতন হত্যা করেছিল। ভারত বলেছিল যে ভারতকে হত্যা করা হয়েছিল, গান্ধীজিকে যে হত্যা করা হয়েছিল, সে বলেছিল কেন বাংলা ছেড়ে দিলেন? রামগড়, লক্ষ্মীপুর, লক্ষ্মীগঞ্জ সবই তো হিন্দুদের দ্বারা, এখনো হিন্দুদের নামে এই জেলাগুলো অবস্থিত। তখন উনি বলেছিলেন, গান্ধীজি, যে 700 বছর পরে স্পেন যেভাবে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম, বাংলাকেও কেড়ে নিব। সুতরাং আমাদের সময় এসেছে, সারা বাংলাদেশের মানুষ, নেতৃত্ববৃন্দ, জাতীয় নেতৃত্ববৃন্দ এবং রাজনৈতিক আগামীর বর্তমান দলের দিকে তাকিয়ে আছে। এই চাঁদাবাজ, লুটপাট, ধর্ষণ এই 1 আর 2 দেখতে চায় না। বাংলার সাধারণ মানুষ উদ্বেগে আছে। ভালো মানুষের রাজনীতির জন্য আপনারা সকলে মিলে এই জাতীয় সংলাপ, জাতীয় ঐক্য, একে সমর্থন করুন। বাংলার ঘরে ঘরে মানুষ উদ্বেগে আছে। এই বাংলাকে 54 বছরের পিছিয়ে যাওয়া বাংলাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আমরা বিশ্বাস করি। অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বলেছিলেন, টাই করে ভিক্ষা করতে পারবো না, টাকা বাংলাদেশের সমস্যা না, সেটা প্রমাণ হয়েছে। ইউনূস সরকার বিদেশ থেকে বড় কোনো টাকা আনে নাই, উপচে পড়া রিজার্ভ, এই টাকা এই দেশের মানুষ এবং প্রবাসীরাই দিচ্ছে। প্রায় 2.5 কোটি প্রবাসী সারা পৃথিবীতে। আমি আর দীর্ঘায়িত করব না। ধন্যবাদ সকলকে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। 54 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধশালী, মানবিক ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত করা যায় এবং চলমান করা যায়, সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কেমন রাষ্ট্র তৈরি করবেন, রাষ্ট্র আপনাকে কেমন মৌলিক অধিকার দিবে, সেই দায়িত্ব এই দেশের সমস্ত মানুষকে নিতে হবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ ছাত্র জনতা পার্টি বাংলাদেশে গবেষণামূলক রাজনীতি করি। জনতা জিতে যাক। জনতা জিতে গেলেই রাষ্ট্র জিতে যাবে, দেশ জিতে যাবে, সকলে জিতে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের